আমরা ভ্যানে ঘুরে ঘুরে খেজুরের রস সংগ্রহ করছি এই সন্ধ্যার সময়। এই যে খেজুরের গাছগুলো রাস্তার দুপাশে রয়েছে একদম। ওই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার লাইটগুলো দেখা যাচ্ছে, যে আলোগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার লাইটিং। আর এই পাশে হচ্ছে আমরা বাংলাদেশ প্রান্তে আছি। আর এই সীমান্তবর্তী সড়কটির দুপাশে প্রচুর খেজুর গাছ রয়েছে। আমরা এখন এই গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করব। এই যে বোতল নিয়ে এসেছি, এটাতে রস নিব। এই যে ভাই গাছ থেকে হচ্ছে খেজুরের রস সংগ্রহ করছে। এই দেখো খুবই সুন্দর রস, একদম লাল জিরান রস। এক বোতলেই ভরে বানি ওখানে ঝাললে একটা বোতল হয়ে যাবে। ওই এক বোতল হলে আমার আর কোনো প্যারা নেই। জলই তো আমি রস রেখে দিয়েছি গাছে, কারণ দিইনি তো। কয়েকজন এসে ইসবেরা এলো, আমি বলছিলাম না রস আমার একটা পুলিশের লোক নেবে, তা তোমাদের আমি রস দিতে পারবো। ওটা না, ওই দুটো আছে, ওই দুটো সামনে আরো আছে গাছ না। আমি বোতল ধরিস, তোমরা যাও এসো। এই যে এই সড়কটির পাশে প্রচুর পরিমাণ খেজুর গাছ রয়েছে। সন্ধ্যার সময় আমরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছি। এই যে এইটার মধ্যে খেজুরের রস আছে দেখা যাচ্ছে। মৌমাছিও ঘোরাঘুরি করে। মাঝে মধ্যে যে মৌমাছির পোকা দেখা যায় ঘুরে, এটি কি চাকটাক আছে মনে হয় মধুর আশেপাশে। ও ফুলের মধু সংগ্রহ করে উপরে। এখনো 3টে গাছ আছে, ওখানেটা আছে। ও আরো 3টা গাছ থেকে রস সংগ্রহ করলে এটা ভরে যাবে না? আর একটু সামনে যাই আমরা। খুবই সুন্দর একটি এলাকা, একদম প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে। এইটার মধ্যে দেখা যায় কিছু রস আছে। এক অপরূপ দৃশ্য সন্ধ্যার সময় ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকা, আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত থেকে খেজুরের রস সংগ্রহ করছি। এই অসময়ে আসলে অনেক এলাকাতেই রস পাওয়া যায় না, এখানটায় মাঝে মধ্যে আসি আমি রস সংগ্রহের জন্য। খুবই সুস্বাদু রস এই সময়ের।